অত্যন্ত দুঃখজনক আমাদের ভার্ডিক্ট এসেছে, যেটা আমরা কেউই আশা করিনি। যে আমাদের আগামী যে পদক্ষেপ হবে সেই পদক্ষেপ নিয়ে আমরা আমাদের ভার্ডিক্টের পর থেকেই আলোচনা করছি বিভিন্ন লয়ারদের সাথে এবং সবার সাথে আলোচনা করছি। আগামী যে পদক্ষেপগুলো হবে আমরা পরপর জানিয়ে দেব, সেরকমভাবে আপনারা সেগুলোকে ফলো করবেন, নজর রাখবেন। এবং অনেকে দেখলাম কোশ্চেন করছেন যে কাল থেকে কি আর স্কুলে যাব না। অ্যাকর্ডিং টু আমাদের সুপ্রিম কোর্ট অর্ডার, তো আমাদের কাল থেকে স্কুলে আর চাকরিটা নেই। এখন যদি আপনি স্কুলে ফ্রি সার্ভিস বা এমনি যেতে চান আপনি যেতে পারেন, কিন্তু আইনত আমাদের চাকরিটা যেহেতু নেই, সুতরাং স্কুলে যাওয়া আমাদের কিন্তু আর দরকার নেই। এরপর পরবর্তীকালে কি পদক্ষেপ হচ্ছে, কিভাবে আমাদের এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবো, তার পরপর যেগুলো আমাদের কাছে আসবে সেগুলো আমরা জানিয়ে দেব। যে কি অ্যাপ্লিকেশন হবে বা রিভিউ কিভাবে করব, রিভিউ পিটিশন কিভাবে হবে, এবং 7 তারিখ আমাদের মুখ্যমন্ত্রী ডেকেছে সেখানে কিভাবে জমায়েত করব, পরপর সেই পদক্ষেপগুলো আমরা হয় ফেসবুকে নয় ভেরিফাইড গ্রুপগুলোতে জানিয়ে দেবো। আর একটা কথা যেটা মাহবুব বারবার বলল, জানি আমাদের খুব কঠিন পরিস্থিতি, মানে মনের জোর আমরাও রেখেছি, কিছু করার নেই, রাখতে হবে, আপনারাও রাখুন। কোনো ভুল ডিসিশন নেবেন না। জীবন থাকলে লড়াই করতে পারবো, আর আমাদের তো লড়াই করতে বাধ্য করেছে স্বয়ং সুপ্রিম কোর্ট। আমরা হাইকোর্ট থেকে ভেবেছিলাম সুপ্রিম কোর্টে অন্তত আমরা সুবিচার পাবো, ন্যায় অন্যায়ের বিচার হবে, কিন্তু সুপ্রিম কোর্টেও আমরা ন্যায়ের বিচার পাইনি। সুতরাং আমাদের জন্য যে অন্যায় হয়েছে তার জন্য তো লড়াই করতে হবে। তো জীবন যদি না থাকে লড়াই করব কি করে? আপনারা মনে জোর রাখুন, কেউ কোনো রকমভাবে ভুল কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। বারবার বলছি, একত্রিত থাকুন, মনোবল রাখুন। আজকে যে এই দিন দেখব সেটা কিন্তু আমরা কেউই দুঃস্বপ্ন দেখিনি এখন, কারণ আমরা যে হিয়ারিংগুলো দেখেছি, আমরা আমাদের মঞ্চের তরফ থেকে যথেষ্টভাবে চেষ্টা করেছি সবাইকে পিটিশনার করা এবং বড় বড় লয়ারকে আমাদের যে তথ্যগুলো তুলে ধরা, এবং তার পাশাপাশি আমাদের যে সমস্ত নিয়োগকারী অথরিটি আছে তারাও কিন্তু তথ্য প্রমাণ অনেকটাই তুলে ধরেছে। আমরা হিয়ারিং দেখেছি, লাইভ স্ট্রিমিং দেখেছি, এবং সিবিআই তার তথ্য তুলে ধরেছে। সেখানে আমরা যে ভার্ডিক্টটা দেখলাম সেটা খুবই দুর্ভাগ্যজনক তো বটেই, সেটা আমাদেরকে মানে গুলি করে মারার মতনই ব্যাপারটা। হ্যাঁ, মানে সেই পানিশমেন্টটা দেওয়া হলো, কিন্তু কোনো অপরাধ করা না করেও কিন্তু সেই পানিশমেন্টটা আমরা পাচ্ছি। আর একটা বিষয়, যেটা পানিশমেন্ট পাচ্ছি, আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি এটা ঠিক, কিন্তু এর মানে এই নয় যে আমরা পুরো একেবারে ভেঙে যাব, ভেঙে গিয়ে মানে কোনো রকম ভুল কোনো ডিসিশন নেব। বার্ডেন সবারই আছে, এবার মানে আমাদের লায়াবিলিটি অনেক থাকে, সেগুলো সব থাকবে। তার পাশাপাশি কিন্তু আমাদের যে যোগ্যতা, আমরা যে যোগ্যভাবে যে চাকরিটা পেয়েছি সসম্মানে, সেটা কিন্তু আমাদের আদায় করে নিতে হবে। এই রায় কিন্তু এখানে আমাদের এই রায় হলো মানে যে আমরা সব দিক থেকে শেষ হয়ে গেলাম তা নয়। অবশ্যই আমরা ভীষণ বড় ধাক্কা খেয়েছি, একদম মানে ভেঙে যাওয়ার মতন অবস্থা, কিন্তু পুরোপুরি ভাঙিনি। সেই যে জায়গাটা মানে আমরা যে এখনো মানে পুরোপুরি ভাঙিনি, সেখান থেকে সোজা হয়ে দাঁড়ানো এবং আমাদের যোগ্যতারা যে আমাদের যোগ্য অধিকার, যোগ্য স্থান আমরা যে ছিনিয়ে নিতে পারবো, সেই জায়গা কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু আমরা অলরেডি খোঁজা শুরু করেছি। মেহবুবদা অলরেডি বলেছে, সঙ্গীতাদি বলেছে, সেগুলো কিন্তু আমরা এগিয়ে চলবো। কোনোভাবেই দমে থাকার ব্যাপার নেই, আর ভুল ডিসিশনের কোনো ব্যাপার নেই। হতাশা আসবে, আসাটা স্বাভাবিক, কিন্তু সেটা কাটিয়ে নিতে হবে। আমরা শিক্ষক হিসাবে সেটা অবশ্যই পারবো। আর একটা বিষয়, যেটা স্কুলে যাওয়ার ব্যাপার, সেই বিষয়টা অলরেডি বলে দিয়েছি, আর বলছি না।
আর মাননীয় মুখ্যমন্ত্রী 7 তারিখে যে বৈঠক করছেন সেখানে আমরা সকলে থাকবো, ওনার যে অবজারভেশন সেটা দেখব। তার পাশাপাশি বিভিন্ন আধিকারিক বা বিভিন্ন দপ্তরে আমরা কথাবার্তা বলছি এবং ফার্দার বলবো যাতে আমাদের জন্য ভালো হয়, যা যা করলে যেটা বেটার হয় সেটা করব আমরা। ঠিক আছে, চেয়ারম্যানেরটা বলে দিন। সবই তো নির্ময়দা সঙ্গীতাদি মেহবুব বলে দিল। তো আমি জাস্ট ওর সঙ্গে অ্যাডিশনাল আর কয়েকটা কথা বলবো যে আমরা এতদিন গর্ব করতাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি নিয়ে, যে আমাদের বিচার ব্যবস্থা ছিল আমাদের গর্ব, এবং আমাদের বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ এবং পক্ষপাত মুক্ত। কিন্তু আজকে জাজমেন্টের পরে কোথাও না কোথাও অনেক প্রশ্নচিহ্ন রেখে গেল আমাদের সেই বিশ্বাসের উপর, এবং আমাদের সেই বিশ্বাসটাকে নড়িয়ে দিল। যেখানে 4টে বড় বড় অথরিটি, হাইকোর্টে সেখানে অনেক ব্যাপার হয়েছিল, সেখানে মানে ধরে নিয়েছিলাম যে সঠিক তথ্য সঠিকভাবে উঠে আসেনি এবং তথ্য প্রমাণ সেইভাবে তুলে ধরেনি, সিবিআই ইনভেস্টিগেশনও কমপ্লিট হয়নি। কিন্তু সুপ্রিম কোর্টে প্রত্যেকটা অথরিটি কিন্তু একযোগে স্বীকার করেছিল যে সেগ্রিগেশনটা সম্ভব, এবং আমরা সেগ্রিগেশনের জন্য প্রত্যেকেই ডাটা দিতে প্রস্তুত। এইভাবে সেগ্রিগেশনটা হতে পারে, সেগ্রিগেশনের উপায়টাও কিন্তু সুপ্রিম কোর্টে বলে দিয়েছিল প্রত্যেকটা অথরিটি, এবং সিবিআই বলেছিল যে এই ডাটাগুলোকে অথেন্টিক ধরে কিন্তু সেগ্রিগেশন করা সম্ভব। সেখানে কিভাবেই যে রাতারাতি রায় পরিবর্তন হলো আমি ভেবে পাইনি। বিচার ব্যবস্থার প্রতি সরাসরি আঙুল তোলা উচিত না, কিন্তু আজকে অনেক কষ্টে, অনেক দুঃখ থেকে অনেক প্রশ্ন মনের মধ্যে জাগছে এবং অনেক প্রশ্নের উত্তর খুঁজছি এবং দুয়ে 4 করার চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। আমরা সবাই জানি যে 3 তারিখ জাজমেন্ট, কখন জানতে পারছি রাত্রে, এবং কজ লিস্ট মডিফিকেশন হচ্ছে 2 তারিখ রাত্রে। আর এই 2 তারিখটা এমন একটা দিন যেদিন পার্লামেন্টে একটি ইম্পর্টেন্ট বিল পাস হচ্ছে, এবং সেই বিলটা এমন একটা বিল, সেখানে কিন্তু সারা ভারতবর্ষব্যাপী কিন্তু একটা গণ আন্দোলন গড়ে ওঠার জায়গা তৈরি হচ্ছিল, এবং সেখানে কিন্তু একটা বিরোধীর জায়গা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট কিন্তু একটা ভালো রকম বিরোধিতার জায়গা তৈরি করছিল। ঠিক সেই রাত্রে হঠাৎ করে কিভাবে কজ লিস্টে মডিফিকেশন হয়ে ডেটটা এসে যায় এবং 12 ঘন্টার মধ্যে জাজমেন্ট হয়, এবং 5 মিনিটের জাজমেন্ট, যে জাজমেন্টটা পুরো একটা রাজ্যকে নাড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজছি। আমি এখানে কাউকে ধোয়া তুলসী পাতা ভাবছি না। আজকে সবাই আমাদেরকে বলির বকরা করছে, সবাই আমাদের পিঠে ছুরি মারছে, সে প্রত্যেকটা রাজনৈতিক দল, কে আমাদের নিয়ে খেলা করছে না। এই সামান্য ধরুন না, এই আমরা যারা 9-10-এর শিক্ষক, বিগত জয়েন করার পর থেকে আমরা প্রত্যেকটা বছর পুজোর বোনাসটা পেতাম। এই লাস্ট বছর দেখেছি এই প্রতিহিংসা পরায়ণ সরকার মাত্র 118 টাকার জন্য আমাদের পুজোর বোনাসটা দেয়নি। তাহলে আমাদের কে ভালো চায়? আমাদের কেউ ভালো চায় না। আমাদের পাশে কেউ নেই বস্তুত। শুধু নিজের যেটুকু করছেন নিজের পিঠ বাঁচানোর জন্য, নিজের সরকার বাঁচানোর জন্য। অ্যাকচুয়ালি আমাদের পাশে কেউ নেই। আমরা আমাদের লড়াইটা, আমাদের ঐক্যবদ্ধ থেকেই আমাদের লড়াইটা করতে হবে, এবং আমরা প্রত্যেকে অঙ্গীকারবদ্ধ হয়ে যে আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে শেষ পর্যন্ত আমরা লড়ে যাব। দেখুন, আমাদের হাতে আর কিছু নেই, আমাদের আর কোনো পিছু টান নেই, আমাদের সমস্ত পিছু টান দূর হয়ে গেছে, আমরা সমস্ত বাধা থেকে দূর হয়ে গেছে, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। এখন আমরা সব কিছুর জন্য প্রস্তুত। তো আমরা সবাইকেই এখান থেকে এই বার্তা দিতে চাই, হুঙ্কার দিতে চাই, হুমকি দিচ্ছি যে আমরা কিন্তু সহজে ছেড়ে কথা বলবো না, এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো, এবং আমরা শেষ দিকে ছাড়বো। আমরা ছেড়ে কথা বলবো না। আজকে একটা রিক্রুটমেন্টে 2014 সালের আপার প্রাইমারি তার মিরর ইমেজ থাকে। কোন জাদু বলে 2016 সাল তার ওএমআর এর মিরর ইমেজটা নষ্ট হয়? এ দায় কার? আজকে এ রাজনৈতিক দল ও রাজনৈতিক দলের দোষ দিচ্ছে, এ ওর ঘাড়ে দোষ চাপাচ্ছে, এ তার ঘাড়ে দোষ চাপাচ্ছে। বস্তুত একটা কি মানে জাস্ট মজা পেয়ে গেছেন, আমাদের মজা করছেন জাস্ট। এগুলো কোনো রাজনৈতিক দলকে আপনারা কিছু বক্তব্য শুনে কখনো কাছের ভাববেন না। সবাই আমাদের বুকে লাথি মেরে চলে গেছে,
প্রত্যেকে আমাদের বুকে লাথি মেরে আমাদেরকে মারিয়ে চলে গেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল। সুতরাং কোনো রাজনৈতিক দলের প্রতি আমরা ভরসা রাখবো না। এই লড়াইটা আমাদের লড়াই, একান্ত আমরা যারা বঞ্চিত হয়েছি, আমরা যারা চারিদিক থেকে আমাদের প্রত্যাখ্যান করা হয়েছে, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের লড়াইটা আমরাই লড়ব। ঠিক আছে, যে যা আমাদের জন্য ভালো করতে পারে ওয়েল অ্যান্ড গুড, যে যার মতো করবে, কিন্তু আমরা আমাদের লড়াইটা লড়ব এবং আমরা ঐক্যবদ্ধ থাকব। বিগত দিনে আমরা ছোট ছোট টিমে ভাগ হয়ে গেছিলাম, সে নানা রকম মতানৈক্যের কারণে। দেখুন, মতানৈক্য থাকবেই, তর্ক বিতর্ক থাকবেই, কিন্তু জীবন জীবিকার লড়াইয়ে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকব। এটা আমার জীবিকার ব্যাপার, জীবন জীবিকার ব্যাপার। এখানে কোনো ইগোর ব্যাপার নেই, কোনো মতানৈক্যের ব্যাপার নেই। আগে আমার জীবন জীবিকা, আগে আমার পরিবার, আগে আমার অন্ন, তারপরে আমার বাকি কিছু। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ঐক্যবদ্ধ থাকবেন, একতা বজায় রাখবেন, নিজেদের মধ্যে ডিভাইড করবেন না, কারণ এই ডিভাইড হয়ে গেলে আমরা কিন্তু শেষ হয়ে যাব। একটু আগেই বলেছি, আমাদের পাশে কিন্তু কেউ নেই। জাস্ট যেটুকু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের মানে সিম্প্যাথি এবং একে অপরের ঘাড়ে দোষ চাপানো, এগুলো জাস্ট আইওয়াশ মাত্র। আমাদের জাস্ট বলির বখরা করা হয়েছে। কিছুদিন আগে দেখেছিলেন, এখান থেকে বছর 2 আগে মানে দুটো বড় বড় শক্তি, পৃথিবীর দুটো বড় বড় শক্তি, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে রাশিয়া। তো এরা নিজেদের মধ্যে কখনো মারামারি করতো না, এরা নিজেদের শক্তি প্রদর্শন করতো কোথায়? এরা নিজেদের শক্তি প্রদর্শন করতো সিরিয়ায় বোমা ফেলে, কে কত বেশি সিরিয়ায় বোমা ফেলতে পারে। তো আমরা হচ্ছে সেই সিরিয়া, মানে আমেরিকায় এসে আমাদের ঘাড়ে একবার বোমা মেরে যাচ্ছে, আর রাশিয়া এসে একবার আমাদের ঘাড়ে বোমা মেরে যাচ্ছে। তো সুতরাং এই আমাদের লড়াইটা আমাদেরই লড়তে হবে এবং অনেক কথাই বলেছি, কি করতে হবে, কিভাবে আমাদের থাকতে হবে। আর বেশি কিছু বলে লাইভটা বিস্তারিত করব না, বাকিটা আপনারা সবাই শিক্ষক, আশা করি বুঝতে পেরেছেন। এই বলে আমি আমার লাইভ শেষ করছি। আচ্ছা, কমেন্টে অনেকে দেখলাম যে ফ্রেশ সিলেকশন নিয়ে অনেকে কোশ্চেন করেছেন। তো একটা বলি যে ফ্রেশ সিলেকশন নিয়ে এখনো পর্যন্ত লয়ারদের মধ্যে দ্বিমত আছে যে এটা 2016 ক্যান্ডিডেট মানে যারা অ্যাপ্লাই করেছিল তাদের নাকি সেই ভ্যাকেন্সি যেটা ছিল সেটার উপর, নাকি টিল ডেট সেই ভ্যাকেন্সি এবং সবাই ওপেন টু অল সবার জন্য, সেটা নিয়ে এখনো পর্যন্ত দ্বিমত আছে। সেটা নিয়ে এখনো কোনো ক্লিয়ার নোটিফিকেশন বা ক্লিয়ার কিছু নেই। তো অনেকে কমেন্ট করছেন, তো সেই জন্য এটা একটু অ্যান্সার দিলাম। তো আমরা ফেস সিলেকশনের কথা যদিও সুপ্রিম কোর্টে উল্লেখ করেছে, সিজিআই উল্লেখ করেছে, কিন্তু আমরা সেই জায়গায় যাব কেন? আমরা সেই জায়গায় যাব না। আমাদের বাদবাকি যা করণীয় সেগুলো আমরা করার চেষ্টা করছি এবং সেগুলোই করব।